উৎপাদন ভালো হলেও মৌসুমের শেষ পর্যায়ে দরপতন। পাইকারিতে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা। এতে খরচ আর হিমাগার ভাড়া পুষিয়ে লাভ দূরে থাক, চালান নিয়েই দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের ব্যবসায়ীরা। অন্যদিকে হিমাগারগুলোতে মজুদ বিপুল পরিমাণ আলু নির্ধারিত সময়ে বাজারজাত না হলে দেখা দেবে নতুন সংকট। মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুর দেওয়ান হিমাগার মৌসুমের শেষ পর্যায়ে, তবু শেষ সয়লাভ আলুতে বিক্রি হচ্ছে না তেমন। শুধু এখানেই নয়, জেলার অধিকাংশ হিমাগারে এখনো মজুদ বিপুল পরিমাণ আলু, কেননা চাহিদার তুলনায় ফলন হয়েছে ঢের বেশি, তাই বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। হিমাগার পর্যায়ে ক্রমাগত দরপতনে কেজি প্রতি বিক্রি হচ্ছে 10 টাকারও কমে। ব্যবসায়ীরা বলছেন, এমন লোকসান হলে আগামীতে চাষাবাদ নিয়েও দেখা দেবে শঙ্কা। টাকা পাচ্ছে না, আলু বেচতে পারতেছে না, পাইকার নাই, আলু সারা বাংলাদেশ ওভার। যে পরিমাণ আলু হয়েছে এই পরিমাণ আলু তো বাংলাদেশে চলে না। আমার খরচ হয়েছে আপনার 32 লক্ষ টাকা খরচ হয়েছে, 22-8 লক্ষ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর 10,60,000 টন আলু উৎপাদন হয়েছে। সংশ্লিষ্টরা জানান, নতুন মৌসুমের জন্য আগামী নভেম্বরের মধ্যে খালি করতে হবে হিমাগার। তবে নির্ধারিত সময় এসব আলু বাজারজাত করা নিয়ে রয়েছে সংশয়। এখনো বাকি 70,000 ব্যাগ। এই 70,000 ব্যাগ সামনের যে সময় আছে 20 নভেম্বর আমাদের অনুষ্ঠানের মেয়াদ শেষ, কিন্তু এই আলু ডেলিভারি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আলুর দাম কমতেছে, এখন আমাদের ভাড়া 300 টাকা, এখানে দেখা যাচ্ছে 270-80 টাকা বেচা কেনা হইতেছে। আমাদের ভাড়া কোম্পানি পাইতেছে না। সংকট নিরসনে রপ্তানি ও সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিতে আলু অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এই মুহূর্তে আর স্পেসিফিক নির্দেশনা হয়তো আসবে, আমরা যেহেতু সুপারিশ মানে প্রেরণ করেছি নতুন নির্দেশনা, আমরাও এটা প্রস্তাবনা প্রেরণ করেছি যে বিদেশে যদি রপ্তানি করা সম্ভব হয়, এটা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা করবে। দেশে আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জ। জেলায় সচল 61টি হিমাগারের মধ্যে এখনো মজুদ রয়েছে 3,15,828 মেট্রিক টন আলু। বিপুল পরিমাণ এই আলুর বিষয়ে যথাযথ উদ্যোগের দাবি এখন সকলের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।